जय यशोदानंदन भज जनरंजन सदानंदन भज जनरंजन यमुनति रवनचारी जय राधा माधव जय संजय Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Jai Radha Madhava, Jai Radha Madhava, Radha Madhava, Radha Madhava, Jai Radha Jai Goranita, Goranita, Jai Goranita, Om Agyanam Timiram Nishyayanam Shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namo Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Guru Katha Dhamadaya Nagargrahamutarine Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Paschataveshwatarine Dev Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Shivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya
ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं भङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शुभकान्तिकम्। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवते सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের মধ্যে সংঘ ছেড়ে দাও, নাহলে ছেড়ে দাও, অসুবিধা নেই। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে অগ্রিম রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে রথযাত্রার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই হুগলি জেলায় ইসকন অনুমোদিত অনেকগুলি রথযাত্রা হয়, তার মধ্যে তারকেশ্বর, সিঙ্গুর, চুঁচুড়া বা ব্যান্ডেল নামকটের তত্ত্বাবধানে 3টি রথযাত্রা অনুষ্ঠিত হয়। আপনারা ইচ্ছা করলে রথযাত্রা দিন অথবা বাকি এই যে 8 দিন যে কোনো দিন এই পারমার্থিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের দেবদুল্য মনুষ্য জীবনকে সার্থক করবেন। তো আমরা প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃতের কিছু মহাপ্রভুর শিক্ষা আলোচনা করছি। যেই আলোচনাগুলি কেবলমাত্র যেখানে নামকটা হচ্ছে তারাই শ্রবণ করছেন না, অনেক ভক্ত অনলাইনে শ্রবণ করছেন এবং অনেকে পরবর্তীতে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তাতে ভিডিওগুলো দর্শন করছেন। তো গতকাল আমরা বেশ কিছু জিনিস শ্রবণ করেছিলাম। মহাপ্রভু এসেছেন এবং মহাপ্রভু এসে তিনি কৃপা করেছেন এই জগতের মানুষকে, এবং জগতের মানুষকে কৃপা করে তিনি একটা শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা বন্ধ রাখো, না হলে বন্ধ রাখো, ওই বল ঠিক আছে ছাড়ো, ঠান্ডা আছে ছেড়ে দাও, কথা কম বলো। তো সেই জন্য বিষয় হচ্ছে কি, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে এই জগতে প্রায় 84 লক্ষ রকমের যোনির জীব রয়েছে, তার মধ্যে মনুষ্য যোনি হচ্ছে 4 লক্ষ প্রজাতির, অর্থাৎ 4 লক্ষ রকমের মানুষ রয়েছে। এছাড়া 80 লক্ষ প্রজাতির বিভিন্ন জীব জন্তু, পশু পক্ষী, গাছপালা, কীট পতঙ্গ, জলচর ইত্যাদি রয়েছে। এখন এই যে 4 লক্ষ মনুষ্য জীবনের কথা মহাপ্রভু বলেছেন, তার মধ্যে কিছু নিচু জাতের মানুষ রয়েছে, কিছু বিধর্মী মানুষ রয়েছে, কিছু ভুল বোঝে এরকম মানুষও রয়েছে। তো সঠিকভাবে সঠিক পন্থায় হরিনামকে বোঝার জন্য মহাপ্রভু কতগুলি পথ বলে দিয়েছেন। তিনি আমাদের চিন্তা করার জন্য দিয়েছেন এবং বলেছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো আমরা প্রতি জীবনে বাবা মা হয়তো পাই, কিন্তু প্রতি জীবনে আমরা সদ্গুরুর সন্ধান পাই না। তো এই সেই কলিযুগ, যে কলিযুগকে ধন্য কলিযুগ বলে অভিহিত করা হয়েছে, যে কলিযুগে আমরা মহাপ্রভুর কৃপায় সদ্গুরুর সন্ধান পাচ্ছি এবং আমাদের এই দেবতুল্য মনুষ্য জীবনকে সদ্গুরুর চরণে আত্মনিবেদন করার মাধ্যমে আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারছি। তো এইভাবে মহাপ্রভু বিভিন্ন ভাবে আত্মনিবেদনের পন্থা দেখিয়েছেন। এখন গুরুদেবের কাছ থেকে আমরা ভক্তিলতার যে বীজ পাই, সেই বীজকে খুব সুন্দর করে যদি তত্ত্ববোধন করা যায়,
তাহলে কিন্তু সেই বীজ থেকে একদিন গাছ হয়, এবং সেই গাছ একদিন না একদিন ফল বা ফুল প্রকাশ করে। সেই ফল বা ফুল হচ্ছে হরিনামের প্রেম ফল। অ্যাকচুয়াল হরে কৃষ্ণ মহামন্ত্র কেন করা হয় বলতে পারবেন কেউ? হরিনাম কেন করা হয়? হরিনাম জানেন না এরকম কে আছেন? একটু হাত তুলুন। কেউ আছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথাটি আজকেই প্রথম শুনছেন, এতদিন আপনি জানতেন না, এরকম কেউ আছেন? কেউ নেই। যাই হোক, কারণ এই কথার অর্থ কি? এটা হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা সাধারণ কোনো মন্ত্র নয়, মহামন্ত্র। কার জোর বেশি হয়, মন্ত্র না মহামন্ত্র? রাজা না মহারাজা, কার ক্ষমতা বেশি? রাজার না মহারাজা? বুঝতে হবে। মন্ত্রী মুখ্যমন্ত্রী, কার ক্ষমতা বেশি? তাই না? তো ঠিক সেরকম মন্ত্র মহামন্ত্র। এই হরে কৃষ্ণ হচ্ছে সেই মহামন্ত্র, যেই মন্ত্রকে গ্রহণ যদি আমরা ঠিক মতো করতে পারি, আমাদের জীবনের সমস্ত সার্থকতা এর মধ্যে লুকিয়ে রয়েছে। মহাপ্রভু স্বয়ং তার গুরুদেব মহাপ্রভুকে বলেছিলেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তিনি বলেছে সবসময় কৃষ্ণ চিন্তা করে জীবনযাপন করা উচিত। কারণ ভগবানের আইনের বাইরে কিন্তু আমরা কেউ নই। আমরা যারাই এই জগতে জন্ম নিয়েছি কেন, আমরা কেউ ভগবানের আইনের বাইরে নই। কি কোটিপতি, কি ভিখারি, কি মধ্যবর্তী লোক, আর কি নিম্নবর্তী লোক, সকলেই কিন্তু ভগবানের আইনের আওতায় পড়ি। আইন সবার জন্য সমান। এই কথাটা আপনারা বিশ্বাস করেন? আইন সবার জন্য সমান, ভগবানের আইন। শ্মশানে গেলে একটু বোঝা যায় না যে কোটিপতি মালিকের জন্য 3.5 হাত জায়গা, আর তার পাশেতেই হয়তো আপনাদের পাড়ায় যে ভিখারি ভিক্ষা করে খায়, তারও সেই 3.5 হাত জায়গায় বরাদ্দ। 4.5 হাত বা 5 হাত জায়গা বরাদ্দ হয় কি পায়? ভগবানের আইনটা ঠিক, সবার জন্য সমান। আপনি বড়লোক, কোটিপতি, কি ভিখারি, কি নিচে জাতি, কি উঁচু জাতি, ব্যাপার নয়। ভগবানের আইন সবার জন্য সমান। আর ভগবানের আইন বইতে ভগবান বলেছেন, জীব কখন এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে না, যখন সে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারে। ভগবান গীতায় বলছে, অন্তকালে মামেশ স্মরণ মুক্ত কলে বরং। জীবনের শেষ সময় আমাকে চিন্তা করে যে দেহত্যাগ করে, সে আমার ধাম প্রাপ্ত হয়। আর ভগবানের ধাম প্রাপ্ত হলে একটা লাভ আছে, কি বলেন তো? যেখানে ঢোকার গেট আছে, বেরোনোর গেট আর নেই। যেখানে যদি আপনি একবার কষ্ট সৃষ্ট করে পৌঁছে যান বা ঢুকে যান, আর ওখান থেকে ফিরে আসতে হবে না। কিন্তু অন্যান্য লোক, অন্যান্য জায়গা, স্বর্গ হোক বা অন্য কোনো লোক হোক, আপনি যেখানেই যান, ঢোকার রাস্তা যেমন আছে, বেরোনোর রাস্তাও আছে। বুঝতে পেরেছেন? এখন স্বর্গের সঙ্গে ভগবত ধামের পার্থক্য কি? না, স্বর্গ হচ্ছে এরকম যে আপনি 1 মড়াই ধান বিক্রি করেছেন, 1 লাখ কি 2 লাখ টাকা পেয়েছেন, আপনার কোথাও টাকাটা খরচা করার মানে কোনো উৎস নেই টাকাটা খরচা করার। এখন টাকাটা আপনি খরচা করবেন, আপনি মনে স্থির করেছেন, আপনি কোনো মন্দির দর্শন হোক বা কোনো বেড়াতে যাওয়ার জায়গায় হোক গেছেন, গিয়ে হোটেলে পৌঁছেছেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরলে ধীর হলেই শোনা যাবে, কারণ আমিও বেশি চিৎকার করতে পারবো না, আমার শারীরিক অবস্থা ভালো নেই। তো কি বলছিলাম, হয়তো 1-2 লক্ষ টাকা ধান বিক্রি করে পেলো। সেই টাকা নিয়ে সে চিন্তা করলো কি, যে আমি হয়তো দীঘা বেড়াতে যাব। পকেটে যতক্ষণ টাকা থাকবে, হোটেলে যে বেয়ারা সেও আপনাকে স্যালুট মারবে, আসুন স্যার, বসুন স্যার, খান স্যার, করবে না? যখনই আপনার পকেটে টাকা শেষ হয়ে যাবে আর সে স্যালুট করবে, কি করবে? বলে এবার তুমি কেটে পড়ো।
তাই না? স্বর্গ বা অন্যান্য ভোগ বা সেইগুলো লাভ করা হচ্ছে আমাদের জীবনে ঠিক সেরকম। আমরা পুণ্যকর্ম করার ফলে স্বর্গ লাভ করি বা অন্যান্য কোনো গ্রহলোক লাভ করি বা অন্যান্য দেবদেবীদের সেবা করার ফলে তার লোক লাভ করি। সেখানে যতদিন আপনার পুণ্য থাকবে ততদিন আপনি সেখানে থাকবেন। পুণ্য শেষ হয়ে যাবে, আপনাকে আবার বলবে আবার মৃত্যুপুরীতে যাও, মৃত্যুলোকে যাও, গিয়ে আবার কিছু পুণ্য কামিয়ে নিয়ে এসো। এটা হচ্ছে স্বর্গ বা অন্যান্য দেবদেবীদের সেবা করার ফলে তাদের লোক প্রাপ্ত হওয়ার ফল। 5 স্টার হোটেলে থাকলে যে আরামটা পান সেই আরামটা পাবেন যতদিন এটা থাকবে। এটা শেষ হয়ে গেলে কিন্তু আর কেউ বুঝবে না। কিন্তু ভগবত ধামের বিষয়টা একটু আলাদা। ভগবানের যে ধাম তার বিষয়টা একটু আলাদা। ভগবানের ধামে যাওয়ার জন্য পুণ্যকর্মের প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে সুকৃতির প্রয়োজন পড়ে। সুকৃতি কিভাবে অর্জন করা যায়? ভগবানের নাম সংকীর্তন করে, ভগবানের কথা শ্রবণ করে, ভক্তদের সঙ্গ করে, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে বা ভগবত ধাম যেগুলো বর্তমানে এই পৃথিবীতে রয়েছে, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, নবদ্বীপ মায়াপুর ধাম, পুরী ধাম, এগুলো তো ধাম। ধাম মানে ভগবান এখানে রয়েছেন। এইগুলো যাওয়ার ফলে আমরা সুকৃতি লাভ করি, যেই সুকৃতির কোনো ক্ষয় হয় না। সুকৃতির কোনো ক্ষয় হয় না। আপনি মৃত্যুর পরে ভগবত চিন্তা করলে ভগবানের কাছে ফিরে গেলেন, আর সেখানে গিয়ে আপনার সুকৃতি অনুযায়ী আপনাকে কোনো না কোনো সেবা দেয়া হলো। কিন্তু একটা কথা গ্যারান্টি দেয়া হলো কি না, তোমার সুকৃতি কোনোদিন শেষ হবে না। তোমার সুকৃতি কোনোদিন শেষ হবে না। তুমি যে সুকৃতি উপার্জন করে এনেছো তোমার এটাই থাকবে, এবং এর ফলে তুমি এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেলে, তোমাকে আর কোথাও যেতে হবে না। আর সেখানে গেলে জন্ম মৃত্যু জরাব্যাধি নেই। সেখানে গেলে বুড়ো বা বুড়ি হতে হবে না। এটা একটা ভালো সুযোগ না? এই যে বুড়ি মানুষ কত চিন্তা করতে হচ্ছে, মাথার চুল পেকে গেল, যখন আমার 18-20 বছর বয়স ছিল তখন আমি কি সুখেই ছিলাম, শরীর ফিট ছিল, শরীরের কত ক্ষমতা ছিল। এখন বুড়ি হয়েছি, কানে কম শুনছি, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এর ব্যথা, তার ব্যথা, কত সমস্যা। কিন্তু ওখানে গেলে কোনো রোগ জ্বালা নেই। ওখানে গেলে কেউ বুড়ি হয় না, সবাই ছোকরা বা সবাই ছুগড়ি। তাহলে সেখানে গেলে ভালো না? এই ধরনের একটা জায়গায় যাওয়া ভালো যেখানে গেলে আবার আপনাকে ফেরত পাঠায়। তাই মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই যে আমরা ভক্তি অর্জন করার চেষ্টা করছি, ভগবানের প্রতি প্রেম অর্জন করার চেষ্টা করছি, এই চেষ্টার পথে বিভিন্ন বাধা বিপত্তি আসে। আমরা কালকে আলোচনা করেছি যে 6 রকম সমস্যার জন্য আমাদের ভক্তি নষ্ট হয়। ভক্তি আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেই ভক্তিটা যে আমরা কৃষ্ণের প্রতি করছি এটা আমরা বুঝি না। দেখুন, কৃষ্ণ আমাদের অন্তরে আছে বলে আমরা সাজগোজ করছি, কৃষ্ণ আমাদের মধ্যে আছে বলে আমরা ঠোঁটে লিপস্টিক মাখছি, ফেস পাউডার মাখছি, ভুরু প্লাক করছি। কৃষ্ণ আছে বলে আমরা হেয়ার স্টাইল করছি, কৃষ্ণ আছে বলে আমরা জিন্স পরছি, টি শার্ট পরছি, ফ্যাশন দেখাচ্ছি। কৃষ্ণ কোথায় আছে? হৃদয়। ভগবান সবার হৃদয়ে রয়েছেন। আর যখন এখান থেকে ভগবান বেরিয়ে যায় তখন আর কোনো ফ্যাশন থাকে? তখন আপনার শখের জিন্সের প্যান্টটাও যদি আপনার কোমর থেকে কেউ খুলে নেয়, আমরা বাধা দিতে পারবো? খুলিস নি, এটা আমার শখের প্যান্ট, বাধা দেওয়া যাবে? কেন না কৃষ্ণ নেই। তাই দেখুন, এই যে অনেকে মায়েরা এসেছেন চুল বেঁধে, কেউ এসেছেন হয়তো একটু সেজে, কেউ হয়তো সুন্দর শাড়ি পরে এসেছেন। কেন না হৃদয়ে কৃষ্ণ আছে, তাই এত কিছু। তাই এই কৃষ্ণের প্রতি যে প্রেম, এই প্রেম অর্জনের পথে আমাদের 6টি বাধা, 6টি সমস্যা দাঁড়ায়। সেই 6টি কি কি? প্রয়োজনের অতিরিক্ত আহার করা বা প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করা, অর্থ সঞ্চয় করা। যা দরকার তার থেকে বেশি খাওয়া বা যা দরকার তার থেকে বেশি অর্থ সঞ্চয়, এটা ভক্তি নষ্ট করে। কি করে নষ্ট করবে? বেশি টাকা থাকলে আপনার মাথায় বেশি চিন্তা আসবে, আসবে না? কোন ব্যাংকে রাখবো, যদি এক্ষুনি চিট ফান্ডের মতো সবটাই হরে কৃষ্ণ হয়ে যায় তাহলে তো বিশাল বিপদ। রেখে দিয়েও বুক ঢিপ ঢিপ করছে, রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে শুতে হচ্ছে, প্রতিদিন সকালে উঠে ফোনে ব্যালেন্স চেক করছে, আছে তো না রাতারাতি কেউ ছেড়ে দিলে। কি যন্ত্রণা, আছে কিনা? এর ফলে ভক্তি নষ্ট হয়। তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু চিন্তা করাই উচিত।
আমাদের একটা জিনিস ভাবতে হবে, দেখুন আমরা একটা মানুষ সারাদিনে ক কিলো খাবার খাই? 1 কিলো 2 কিলো হবে, তার বেশি পারা যাবে? 1-2 কিলোর বেশি খাবার কি খাই সারাদিনে? ভাত বড়ি তরি তরকারি মিলিয়ে 1-2 কিলো, তাও হয়তো অনেকের হয় না। যাই হোক, আমি ধরে নিচ্ছি 2 কিলো খাই, তাও পারে না অনেকে। তাহলে সেই 2 কিলো খাবার খাওয়ার জন্য আমরা কত চিন্তা করি, কত জোগাড় করি। কিন্তু একটা হাতি ক কিলো খায়? কয়েক কুইন্টাল খাবার খায়, তাই না? দেখুন আমরা এই 2 কিলো খাবার খাওয়ার জন্য কোথাও চাকরি করি, কোনো ব্যবসা করি, কত কি, কেননা পেটের জন্য। বলি না পেটের দায় করছে। হাতিরও তো পেট আছে না, হাতির পেট নাই? তাহলে হাতি পেটের দায় কি করে? হাতি কোনো দোকানে চাকরি করে, কোনো অফিসে চাকরি করে? হাতির কোনো ব্যবসা আছে? হাতি সরাসরি ভগবানের উপর নির্ভর। সে জানে ভগবান যখন আমাকে যেই জগতে পাঠিয়েছে, আমার আহার এবং বাসস্থান ভগবান নির্ণয় করে রেখেছে। আমি আমার জন্য নির্মিত যে খাবার, তার থেকে 1 গ্রাম বেশিও খাবার খেতে পারবো না। ধরো ভগবান আমার জন্য সারা জীবনে লিখে রেখেছে যে আমি 100 কিলো চালের ভাত সারা জীবনে খাবো। ধরে নিচ্ছি উদাহরণের জন্য, আমি 101 গ্রাম খেতে পারবো না। আমি 60 বছর বাঁচবো, 100 কিলো চাল খাবো। ভগবান আমার জন্য জন্মানোর সঙ্গে সঙ্গে আমার কার্ডে লিখে দিয়েছে এই লোকটার এই ব্যবস্থাপনা। এখন আমি হয়তো ছেলেবেলা থেকে খুব পেটুক, দমে খেয়েছি, 40-45 বছর বয়সেই আমার 100 কিলো চাল খাওয়া হয়ে গেছে। তাহলে বাকি 15 বছর আমি কি খাবো? ভগবানের আইনে আমি কিছু খেতে পাবো না। ভগবান আমাকে এমন সুন্দর একটা রোগ দেবে, যে রোগের জন্য আমি হাসপাতালের বেডে শুয়ে থাকবো, ওই স্যালাইনের জল খাবো, কিন্তু কোনো খাবার 10-12 বছর খেতে পাবো না। কিন্তু আমার আয়ু হয়তো আছে 15 বছর এখনো বাঁচবো, কিন্তু খাবার আমি খেয়ে ফেলেছি, শেষ। তাই অতিরিক্ত যদি এই ধরনের আচরণ করায় ভক্তি নষ্ট হয়। দ্বিতীয় কি, জড় বিষয় লাভের জন্য অত্যধিক চেষ্টা করা। আমরা ভগবানের উপর বিশ্বাস করি না যে ভগবান আমাদের জন্য ভালো বা মন্দ কিছু চিন্তা করে রেখেছেন। একটা কথা চিন্তা করে দেখুন তো, আমরা কি আমাদের নিজেদের মঙ্গল করতে পারি? আমরা কি সত্যি কিছু করতে পারি? আমাদের কি কিছু করার ক্ষমতা আছে? কিছু করার ক্ষমতা আছে? আমাকে জন্ম দিয়েছে অন্যজন, দেয়নি। আমি নিজেই জন্মেছি কি? আমাকে জন্ম দিয়েছে কে? অন্যজন, বাবা বা মা জন্ম দিয়েছে। আমার নাম রেখেছে অন্যজন। আবার আমাকে বাজার থেকে খাবার দাবার খাওয়ার জন্য বাজার তৈরি করে আমার বাড়ি পৌঁছে দিচ্ছে সে অন্যজন। শুধু তাই নয়, ভেবে দেখুন, আমি মারা যাওয়ার পর আমাকে শ্মশানে নিয়ে যাবে, তাহলে আমার নিজের বলতে কি আছে? আমার নিজের বলতে জগতে কি আছে? আমার করে যে এত লাফায়, কিছু আছে কি? কিছু নেই। তো সেই জন্য জড় বিষয় লাভের অত্যধিক চেষ্টা করা উচিত নয়। সাধারণ নিয়মে যেটা আসে সেইটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কারণ কৃষ্ণ ভক্তের স্বভাব কি? সে হয় শান্ত। ভক্তি মুক্তি সকলই অশান্ত। যারা ভোগ করার বাসনা করে, যারা মুক্তির লাভের বাসনা করে, তারা সকলেই অশান্ত। কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত হবেন, তিনি হবেন সবার থেকে আলাদা, শান্ত। তার কথাবার্তা, আচার আচরণ মানুষ শুনে বা দেখে মুগ্ধ হয়ে যাবে, তাই না? তারপরে কি বলছেন? জড় বিষয় নিয়ে অনর্থক আলোচনা করা। জড় বিষয় মানে কাকে বলে? জড় বিষয় না ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কিত কোনো আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনাই হচ্ছে জড় বিষয়। এরকম আমাদের আছে। 4 নম্বর, পারমার্থিক উন্নতি লাভের উদ্দেশ্য ব্যতীত শাস্ত্রের বিধিনিষেধগুলো অনুসরণ করা অথবা শাস্ত্রের বিধিনিষেধগুলো পরিত্যাগ করে স্বতন্ত্রভাবে খেয়াল খুশি মতো কার্য করা। এটা একটা বড় দোষ আমাদের। আমরা শাস্ত্র কি বলে কোনোদিন ভেবে দেখি না। সাধারণ উদাহরণ দেখুন, শরীর খারাপ হলে আমরা প্রথম আলোচনা করি কোথায় গিয়ে? চায়ের দোকানে বা মুদিখানা দোকানে বা ক্লাবে
যিনি শরীর সম্পর্কে বলছেন একজন ডাক্তার, তার কাছে আলোচনা করলে তবে তো তিনি আপনাকে সঠিক পথ বলে দেবেন যে তুমি এর কাছে যাও, তবে তুমি সুস্থ হবে। তা না করে আমরা কি করি, আলোচনা করি কোথায়? মুদিখানা দোকানে, রেশন দোকানে, হাটে বাজারে ইত্যাদি জায়গায়। সেরকম শাস্ত্র সম্পর্কে আমরা কোনো কিছু না জেনেই সিদ্ধান্ত গ্রহণ করি, যার ফলে কি হয়, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা জীবন কাটাই না, আমরা আমাদের খেয়াল খুশি মতো কাটিয়ে নিই। পকেটে পয়সা আছে, ঠিক আছে, হরিনাম করাতে হয়, হরে কৃষ্ণ হওয়া ভালো, একটা দল বুকিং করে ফেললুম, সারাদিন 2-5 হাজার টাকা হয়তো তারা নেবে। সকাল থেকে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত শুধু পাড়া গ্রামের না, আশেপাশে যে যেখানে আছে গাছপালাগুলোর পর্যন্ত কান ঝালাপালা করে দিল, মাইক জুড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবরে বাবরে বাব, চলছে। তো এগুলো কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। দেখুন, যার খিদে পায়, যার খিদে পায় সে খেলে তার পেট ভরে না? আমার খিদে পেয়েছে, যদি লালটু বাবু খায় আমার পেট ভরে যাবে। আমার খুব খিদা লেগেছে, আপনারা যদি খান আমার পেট ভরবে? আমি শরীরে ক্ষমতা পাবো? তাহলে আমাকে শরীরে ক্ষমতা পাওয়ার জন্য, পেট ভরানোর জন্য কি করতে হবে? নিজেকে খেতে হবে। তাহলে হরিনাম করলে অপরাধ দূরীভূত হয়, হরিনাম এই জগতের মঙ্গল করে, হরিনাম কলিযুগের যুগ ধর্ম, আমরা সবকিছু জানি। তো সেটা কার করা উচিত? আমার না আমার পকেটে পয়সা আছে বলে দুটো লোককে ডেকে করাবো? তা লাভটা কার? বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আনাড়ি গোয়ার তুমি তর্কের মধ্যে গেলে চলবে না, বিচার করে বুদ্ধি দিয়ে আমাদের চলতে হবে। মহাপ্রভু এই জগতে এসেছেন, প্রত্যেকটা সঠিক সিদ্ধান্ত, সঠিক বিচার তিনি আমাদের দিয়েছেন। মন গড়া কিছু নিয়ম, দুম করে তুলসী মন্দির তৈরি, এই যে দেখুন, বলতে না বলতে চোখের সামনে, ওইদিকে তাকান, পেছনে একটা তুলসী মন্দির চোখে পড়লো। চিন্তা করুন, আমরা সকলেই জানি তুলসীকে কোথায় দেয়া হয়? ভগবানের মাথায় না ভগবানের চরণে? সবাই জানেন তো নাকি, না প্রথম শুনছেন? তুলসী ভগবানের কোথায় দেয়? মাথায়, চরণে। বেশিরভাগ বাড়িতে দেখবেন তুলসী মন্দির করেছে, ওই যে পঞ্চতত্ত্ব, গৌর নিতাই, রাধাকৃষ্ণ ছবি দিয়া মাথায় তুলসী বসিয়ে দিয়ে। কেন কিছু করার নেই? কোম্পানিতে অনেক কিছু মদও বেরোচ্ছে, আপনি খাবেন? ওইটাই তো, আমি তো সেটাই পড়ে শোনাচ্ছি। আমাদের ভক্তি নষ্ট হওয়ার মূল কারণ, চতুর্থ কারণ কি? আমরা খেয়াল খুশি জীবনযাপন করছি। আমরা এই জগতে কেউ স্বাধীন নই। 15ই আগস্ট স্বাধীনতা বলছি, ইংরেজদের কাছ থেকে হয়তো আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমরা কি প্রকৃতই স্বাধীন? নিজেকে নিজে প্রশ্ন করুন। স্বাধীন মানে স্ব অধীন, নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় কি সবকিছু হচ্ছে? এবারের যিনি প্রভু, তিনি তো চেয়েছিলেন যে আজকে যেন বৃষ্টি বৃষ্টি না হয়, আমার পাড়ার লোকজনদের ডেকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করাবো। চেয়েছিল কিনা এবারের যিনি প্রভু বা বাড়ির লোক? চেয়েছিল, কিন্তু ওনার ইচ্ছার বিরুদ্ধেই তো বৃষ্টি হলো। তাহলে আমরা স্বাধীন কোথায়? আমি জমিতে ধান চারা লাগিয়ে দিচ্ছি বা আলু গাছ লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে চিন্তা করছি আমার বিঘেতে 100 পিস আলু নয়, আমার বিঘেতে যেন 500 পিস আলু হয়। হচ্ছে? হচ্ছে? প্রকৃতির নিয়মে কখনো 60 বস্তা হচ্ছে, কখনো 40 বস্তা হচ্ছে, আবার হয়তো কখনো 120-30 বস্তা হচ্ছে। আপনার ইচ্ছা মতো হচ্ছে? তাহলে আমি কিসের স্বাধীন? আমি কিসের স্বাধীন? কেউ চায় রোগাগ্রস্ত হতে, যে না আমাকে যেন রোগ না হয়, কিন্তু হচ্ছে কিনা রোগ, তাহলে আমরা কিসের স্বাধীন? খেয়াল খুশি মতো জীবনযাপন করলে ভগবানের চরণে বা ভগবানের শুদ্ধ ভক্তের চরণে অপরাধ হয়, আর অপরাধ হওয়ার ফলে আমাদের ভক্তি জীবন বিনষ্ট হয়। আমরা এই জগতে কেন আসলাম? মশা মারবার জন্য এই জগতে আসলাম? মদ খাওয়ার জন্য এই জগতে আসলাম? শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভুজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। আমরা সকলেই যখন মাতৃ উদরে ছিলাম, আমরা সবাই ভগবানকে দর্শন পেয়েছি। সপ্তম মাসে ভগবান আমাদের দেখা দিয়েছেন, তখন আমাদের এই কষ্টের কথা জোড়হাত করে ভগবানের কাছে নিবেদন করেছি, বলেছি তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও প্রভু। আমি সারা জীবন তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার নাম কীর্তন করে বেড়াবো। আমরা প্রত্যেকে কথা দিয়েছি। বলে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিনও দাসে। হে প্রভু, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমি তোমাকে একবার দেখেছিলাম, কিন্তু যখন আমার জন্ম হলো, কি হলো? জন্ম হইল পরিমায়া জালে,
তোমারে ভুলিলাম হরি। হে হরি, হে ভগবান, আমি জন্মানোর সাথে সাথে মায়া আমাকে জড়িয়ে ধরলো, আর তোমাকে ভুলে গেলাম। আমি কি জন্যই জগতে এসেছি, কি কারণে আমি এখানে আসলাম, সব ভুলে গেলাম। ভুলে গিয়ে কি করলাম? আর তোমাকে ভুলে যাওয়ার ফলে কি হলো? সাধুগুরু বৈষ্ণব কি বলছেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। তোমাকে ভুলে গেছি, আর ভুলে যাওয়ার জন্য তুমি আমাদের একটা শাস্তি দিয়েছো। কি শাস্তি? না, এই সংসার রূপ কারাগারে আমাদের নিক্ষেপ করে দিয়েছো। আমরা বুঝতে পারছি না যে আমরা প্রত্যেকেই এই জড় জগতের যে কারাগার, কারাগারের আমরা সবাই এক একজন আসামি। জেলখানায় যেমন আসামিরা জেলে শাস্তি ভোগ করে, তেমন আমরা আমাদের পূর্ব অর্জিত কর্মফল অনুযায়ী শাস্তি ভোগ করছি। কি শাস্তি পাচ্ছি? জরা ব্যাধি, জ্বর যন্ত্রণা, রোগ জ্বালা, বার্ধক্য, দুঃখ, কষ্ট, 3 রকম কষ্ট বা 3 রকম যাতনা যন্ত্রণা আমাদের প্রত্যেককে পেতে হয়। অধিদৈবিক, আধিভৌতিক, আধ্যাত্মিক, 3 রূপ যন্ত্রণা পেতেই হয়। প্রকৃতি থেকে, দেবদেবীদের থেকে, অন্য প্রাণী থেকে, এই 3 রকম কষ্ট যন্ত্রণা আমাদের পেতে হবে। এর বাইরে আমরা যেতে পারবো না। এই 3 কষ্টের জন্য দুর্গা দেবীর হাতে যে ত্রিশূল থাকে, 3টি ফলা, এই 3 রকম কষ্ট দেওয়ার জন্য। এই পৃথিবী নামক দুর্গের পাহারাদার বা জেলার হচ্ছেন দেবী দুর্গা, তাই তার নাম দুর্গা। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তাই তিনি দুর্গা। তিনি কি করেন? ওই ত্রিশূলের খোঁচা দিয়ে মহিষাসুরকে মারছে। আমরা দাঁত বার করতে করতে নতুন জামা পরে দেখে আসি, কিন্তু মহিষাসুরকে মেরে দেবী দুর্গা আমাদের কি সন্দেশ পাঠাচ্ছেন, কি খবর দিচ্ছেন, কি বোঝাতে চাইছেন? দেবী দুর্গা কি বুঝাতে চাইছেন? যে এই যে অসুর, এই আসুরিক ভাব যদি তোমার মধ্যে থাকে, তোমাকেও আমি এইভাবেই দেবো। আসুরিক ভাব, অপরকে দেখে হিংসা, অপরের ক্ষতি চিন্তা করা ইত্যাদি, এগুলো আসুরিক ভাব। তো সেই জন্য আমরা যদি খেয়াল খুশি মতো জীবনযাপন করি, 2টো নকুল দানা ধরে দিলাম ছোট একটা প্লেটে করে, তোমার খাবার বেলায় এত বড় ভাতের থালা, আর ভগবানের বেলায় এইটুকুন প্লেট। মুদিখানা দোকানদারও জানে, মিষ্টির দোকানদারও জানে। যদি যে বলি ঠাকুর পূজা হবে, মুখটা এমন করে বলছি ঠাকুর পূজা হবে, 1 প্যাকেট ধূপ দাও দেখি, সেই 1 টাকা কি 2 টাকা পাতা ধূপ দেবে, যেটা জ্বাললে মশাগুলো পর্যন্ত বিরক্ত হয়। কি জ্বেলেছে রে। মিষ্টির দোকানে গিয়ে আপনি মিষ্টি চাইবেন, এই পুজো দিতে যাবো মিষ্টি দাও না, তুমি এমন করে বললে দোকানদার জানে যে এই পুজো দিতে যাবো মানে আমার দোকান সব থেকে সেরা মিষ্টি দিলে চলবে না। সব থেকে লজ্জরে দানাদার, যেটা ছড়ে দিলে কপাল ফেটে যেতে পারে, বা এই গুজিয়া, 2-4টে গুজিয়া একটা ছোট বলে প্যাকেট দেবো, না না ওই পুজো দেবো তো। মানে পুজো দেওয়াটা একটা ফালতু জিনিস। পুজো মানে কাউকে রেসপেক্ট করা, কাউকে শ্রদ্ধা করা, সম্মান করা। তাই তাকে কেমন করা দরকার? আপনার বাড়িতে জামাই এলে আপনি কি করেন? ওই চিকচিকির মধ্যে খাবার নিয়ে এসে জামাইকে ধরে দেন, জামাই খাবি খা নাহলে গজ্জা। তার বেলায় তো বেশ বড় কাঁসার থালা, জামাইয়ের মাথার থেকে বড় মাথার সাইজের কিছু একটার মাথা ইত্যাদি জোরে দাও। তার বেলা তো চিন্তা করি না। কারণ তার থেকে আমার কিছু রিটার্ন আসবে। ভগবানও তো আমাদের রিটার্ন দিয়েছেন। ভগবান আমাদের রিটার্ন দেননি, কিছু গিফট দেননি। ভগবান আমাদের গিফট দিয়েছেন। সব থেকে বড় গিফট এই মনুষ্য শরীর। ভগবান এই মানুষের শরীরটা আমাদের গিফট করেছেন, যেই শরীরে আমরা এই জীবনে ইচ্ছা করলে ভগবত ধাম ফিরে যেতে পারি, আবার যেই শরীরে আমরা ইচ্ছা করলেই উল্টো পাল্টা নোংরা কাজ করে নরকে চলে যেতে পারি। ইচ্ছাটা আপনার। কারণ ভগবান কেবলমাত্র মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন যে তুমি কিভাবে জীবনযাপন করবে, বাদ বাকি কাউকে স্বাধীনতা দেননি ভগবান। একটা গরুকে দেখুন, ভগবান খড়চুবি খাওয়ার জন্যই বাধ্য করেছেন, তিনি খড়চুবি খেতেই বাধ্য। আবার একটা বাঘকে ভগবান মাংসাশী করেছে, মাংস খেতে বাধ্য। একটা বাঘ যেমন বাসমতি চালের ভাত খাবে না, আবার একটা গরুও মাংস খেতে যাবে না, তারা বাধ্য। কিন্তু তোমাকে মানুষ করে ভগবান দেখতে চাইছে তোমার চেতনাটা কিরকম হয়। পাশবিক হয়, মাংসাশী হয়, না তৃণভোজী হয়, না তুমি মানুষ জীবন লাভ করে ধর্ম আচরণ করে এই জীবনে আমার কাছে ফিরে আসতে চাও। মানুষ তৈরি করে, এই জীবনে তৈরি করে তার পরবর্তী জীবন। কিছু করার নেই। তুমি ক্লাস 8-এ যেমন পড়াশোনা করবে,
ক্লাস 9-এ তো তোমার তেমন রোল হবে কি রে ভাই, তেমন তো রোল হবে। তুমি ক্লাস 8-এ যদি ভালো পড়াশোনা করো, তুমি ক্লাস 9-এ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। মাস্টারমশাইরা তোমাকে খুব আদর যত্ন করবে, বাড়িতে বাবা মা ভালোবাসবে, প্রাইভেট টিউটাররা ভালোবাসবে, আদর যত্ন করবে, ভালো ভালো জায়গায় চান্স পাবে পড়াশোনার, হ্যাঁ কি না? তুমি যদি পড়ো ভালো করে। আর যদি তুমি ক্লাস 8-এ ফাঁকি মেরে চলো, আস্তে আস্তে কথা বলে এখানে সেখানে তাকাও, এদিক ওদিক দেখা ফাঁকা করো, তাহলে কি হবে? তাহলে কি হবে? ক্লাস 9-এ তোমার সবার শেষের দিকে রোল হবে, ভালো জায়গায় চান্স পাবে না, মাস্টারদের দাঁত খিচুনি খাবে, খারাপ চোখে দেখবে, এই ছেলেটা শেষের দিকে রোল, নিশ্চয়ই টুবলি ভাববে। ঠিক সেরকম আমরা এই জীবন সৃষ্টি করছে আমার পরবর্তী জীবন। তো এই জীবনে আমি যেমন আচরণ করব, ভগবান আমার সেই আচরণ অনুযায়ী আমাকে সেরূপ শরীর প্রদান করবে। কারণ ভগবান গীতায় বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজামহং মনোবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ তিনি বলছেন যে যেভাবে আমার চরণ আত্মসমর্পণ করবেন আমি তাকে সেইভাবে পুরস্কৃত করব। এখন আমি যদি একটা বাঘসিংহের মতো আচরণ করি, বাঘসিংহ যে ধরনের আচরণ করে চলে সেই আচরণ করে চলি, তাহলে সেরকম জীবন পাবো। পশুদের মধ্যে সব থেকে হিংস্র কে বলুন তো? সাপ। সব থেকে হিংস্র সাপ, তাই না? কিন্তু আপনাদের কি মনে হয় সাপ কি প্রকৃতই হিংস্র? সাপ কি প্রকৃতই হিংস্র? কোনো একটা হয়তো বিষধর সাপ ভুল করে আপনার ঘরের দরজায় ঢুকে গেছে, তার কাছে তার গুগল ম্যাপ নেই, আমাদের মতো স্মার্টফোন নেই, যে এই রাস্তাটা শ্যামবল্লভপুর থেকে রাধাবল্লভপুর যাচ্ছে কি এই রাস্তাটা এখান থেকে ঘাটাল যাচ্ছে সে তো জানে না, হয়তো ভুল করে আপনার ঘরের চৌকাঠে ঢুকে গেছে। তো আমরা কি করি? আমরা কি করি? সে সাপটাকে সঙ্গে সঙ্গে, তাহলে সব থেকে হিংস্রকে সাপ না আপনি? সাপটা তো ভুল করে ঢুকে গেছে, ভুল তো হতেই পারে কারণ, সে তো জানে না যে এটা আপনার বাড়ি, সে কি জানে? কিন্তু আমি কি হিংস্র আচরণ করে তাকে মারছি। ভালো, ভগবান বললো তাহলে তুমি তো সাপের থেকে হিংস্র, ঠিক আছে পরের জীবনে তুমি একটা বোরা সাপ হয়ে জন্ম। ভালো, অপরের দিকে খুব ফসফস করছো। এরকম অনেক মানুষ আছে না, কারুর ভালো দেখলি গাপিতি জ্বলে যায়, কিছু বলতেও পারে না, শুধু হাঁপাচ্ছে, কি হলো এমন করছিস কেন, তুমি বলতেও পারছে না, রেগে যাচ্ছে ও করে ভালো দেখে। ঠিক আছে পরের জীবনে এরকম কোনো সাপ হোক, আপনি তৈরি করবেন আপনার পরের জীবন। তাই খেয়াল খুশি মতো আচরণ আমাদের করা উচিত নয়। ধর্ম কি বলছে সেটা আমাদের জানা দরকার, উপযুক্ত সোর্স থেকে জানা দরকার, উপযুক্ত সোর্স থেকে জানা দরকার ধর্ম কি বলছে, গীতা কি বলছে। আমরা নিজেদের হিন্দু বলি, অথচ নিজেরা কিন্তু জানি না যে গীতায় কতগুলি শ্লোক আছে। বলেন তো পেছন থেকে, ওই যিনি গল্প করছেন ওনাকে জিজ্ঞেস করুন গীতায় কটা শ্লোক আছে। কথা কেন বলছি? বলেন। গীতায় কতগুলি শ্লোক আছে জানেন? আমরা জাতিতে কি মুসলমান না হিন্দু? লজ্জা করছে না আমাদের বলতে? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? চিন্তা করুন, আপনারা ধর্মগ্রন্থের নাম জানেন না। আমরা যে হিন্দু এটা আপনারা জানেন সবাই, হ্যাঁ কি না? জানেন তো? তো হিন্দুদের ধর্মগ্রন্থের নাম চিন্তা করে দেখুন। আমরা আমাদের ধর্ম মানে কি? যাকে অবলম্বন করে জীব সারা জীবন কাটায়। গীতা হচ্ছে ভগবানের আইন, গীতা হচ্ছে ভগবানের আইন। আমরা দেশের আইন ভাঙলে কি হয়? দেশের আইন ভাঙলে কি হবে? শাস্তি হবে না? পুলিশ তুলে নিয়ে গিয়ে পিটাবে, মারবে, ধরবে, কোর্টে বিচার হবে, এত বছর জেল খাটো, এত টাকা জরিমানা দাও, ফাঁসি হোক, কত কি দেবে না? আমার অপরাধ অনুযায়ী আমার শাস্তি হবে কিনা? কেন? যদি আমরা দেশের আইন ভাঙি। আর যদি আমরা ভগবানের আইন ভাঙি শাস্তি হবে? সেখানেও শাস্তি হবে, সেখানেও শাস্তি হবে, তোমাকে ভুগতে হবে। তাহলে সেই আইনের বই সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমাদের ধর্মগ্রন্থ। আমরা নিজেদের হিন্দু বলি, কিন্তু আমরা অর্ধেক ধর্মগ্রন্থের নাম জানি না। আর যদিও জানি কার কার বাড়িতে আছে হাত তুলেন দেখি, যে গীতা বাড়িতে আছে, হাত তুলেন। হরি বল, খুব ভালো। যাদের নেই তারা নেওয়ার চেষ্টা করবেন। পড়েছেন কে কে একটু হাত তুলেন দেখি।
লাল কাপড়ে মুড়ে সেই তাকেই তোলা আছে বোধহয়, তাই না? গীতা পড়ার কি দরকার? দেখুন, পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তরে গীতায় আছে। পৃথিবীতে যা কিছু প্রশ্ন আছে আপনি করুন, যারা গীতাকে ঠিকমতো ফলো করেছে তাদের কাছে পৃথিবীর প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা আছে। আপনি যদি সবকিছু জানতে চান, সবকিছু প্রশ্নের উত্তর পেতে চান, গীতাকে পড়ুন। A to Z গীতার মধ্যে সবকিছু উত্তর রয়েছে। কিন্তু আমাদের দোষ কোথায় বলুন তো? আমরা ধর্ম পড়বো না, আমরা ধর্ম পড়বো না, ধর্ম জানবো না। আমরা কি করব? খেয়াল খুশি মতো আচরণ করব। ভগবান বলছেন, যৎ করসি যদাদসি যজুসি যদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরুষ মদার্পণম। তুমি যা আহার করো বিহার করো আমাকে অর্পণ করো, করে গ্রহণ করো, ভগবান বলেছেন। অথচ আমরা কি করছি? আমরা নিজেদের বেলায় ডাল আলু পোস্ত খাচ্ছি, শুক্তো করে খাচ্ছি, অন্যান্য করে খাচ্ছি, যাই অখাদ্য কুখাদ্যর নাম বলছি না, ইত্যাদি ইত্যাদি রান্না করে খাচ্ছি। আর ভগবানের জন্য ওই যে বললাম, দুটো গুজিয়া বা নকুলদানা সকালবেলা ধরে দিলুম, খাবি খা, নাহলে পিঁমড়ে এলি চলে যাবে, এবার তুই বুঝে যা। আমার খাবার বেলা এত বড় বেলা স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস বা কাঁসার গ্লাস, আর ভগবানের জন্য এইটুকু একটা সেই গ্লাস, যাতে হয়তো ওই 5 ml জল ধরে কিনা। ওই 5 ml জল খেয়ে আপনার সারাদিন কাটবে, আমার সারাদিন কাটবে 5 ml জল খেয়ে। আমরা যখন জল খাই অনেকটা করে খাই, তাহলে ভগবানের বেলায় ভগবান বলছেন, ওই জন্যে গীতাতে ভগবান বলছেন যে আমাকে পাতা ফল ফুল জল অর্পণ করো এবং তুমি সেটা গ্রহণ করো, তাহলে কি হলো? সমস্ত অপরাধ থেকে তুমি মুক্ত হলে। তো সেই জন্য 5 নম্বর পয়েন্ট বলছে, কৃষ্ণ বিমুখ বিষয়াসক্ত যে সমস্ত মানুষ তাদের সঙ্গ করা। যারা কৃষ্ণ বিমুখ তাদের সঙ্গ করা। ভগবান গীতায় বলছেন যে সঙ্গ থেকে কি হয়? সঙ্গ করতে করতে আমাদের কি হয়? তার প্রতি আমরা আসক্ত হই। দেখুন, আমরা জন্মানোর সঙ্গে সঙ্গেই কেউ কি মদ বিড়ি সিগারেট খেতাম? যারা এখনো খায়, মায়ের পেট থেকে জন্ম নিয়েই কি খেয়েছে? এমন কারোর সঙ্গ করেছে, কোনো বন্ধু বান্ধব এমন কেউ জুটেছে, তার সঙ্গ করতে করতে একদিন সে বলেছে, তুই অল্প খাইয়া দেখ কেমন পাবি মজা। বলেছে কথা বাজছে প্রভু, এই যে আপনাদের পাশে একটু বারণ করে দেবেন। আচ্ছা, আপনিই বললেন একটু। তো সেই জন্য বিষয় কি হবে? আমরা যখনই এই জিনিসের ব্যাপারে নিজেদের বেশি ঢুকবো, তখন কি হবে? তাদের সঙ্গ করার ফলে আমাদের ধীরে 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 এই ধরনের আচরণ আমাদের নষ্ট হবে। সেই জন্য বিভিন্ন উপশাখা তৈরি হয় যারা আমাদের ভক্তি জীবনকে নষ্ট করে। তাই কৃষ্ণ বিমুখ মানুষদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। কারণ তাদের সঙ্গ পরিত্যাগ করলে কার সঙ্গ করা উচিত? ভক্তদের সঙ্গ করা উচিত। কেন ভক্তদের সঙ্গ করা উচিত? ভক্তদের সঙ্গ করলে কি হবে? সেইটা শুধু পাতলা খিচুড়ি খাওয়াবে, আর নাহলে শাকের তরকারি ডাল ভাত খাওয়াবে। ভক্তদের সঙ্গে করে কি হবে? আমার লাভটা কি? প্রশ্ন করতে পারে, কি হতে পারে, কি লাভ? শাস্ত্র বলে, ভক্ত সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাস কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আপনি যতক্ষণ ভক্তদের সঙ্গে থাকবেন, ভক্ত আপনাকে শিক্ষা দেবে যে প্রকৃত আনন্দ আপনি কোথায় লাভ করতে পারেন। এখন যার কাছে পয়সা আছে তার কাছে আপনি পয়সা চাইলে তবেই কিনা আপনি পয়সা পাবেন, হ্যাঁ কিনা? যার কাছে পয়সা নেই তার কাছে যদি আপনি পয়সা চান, সে পকেট উল্টে বলে, কোথা আছে দেখ, আমি কোথা পাবো? তাহলে কিছু করার নেই, হাত গুটিয়ে চলে আসতে হবে। সেরকম আমরা আনন্দ খুঁজছি সবাই, তাই না? সবাই একটু না একটু আনন্দ চাইছি। সুখ আলাদা, আনন্দ আলাদা, বুঝেছেন? দুটো এক জিনিস নয়। তো যাই হোক, এই যে আনন্দ খুঁজছি, আনন্দ কোথায় আছে? এই আনন্দের অফুরন্ত ভান্ডার হচ্ছে ভগবান। কেন না? ভগবানের নামই হচ্ছে সৎ চিৎ আনন্দময়। সচ্চিদানন্দময় বিগ্রহ বলে ভগবানের বিগ্রহকে। তাই ভগবানের কাছে প্রকৃত আনন্দ আছে। আপনি লক্ষ্য করে দেখুন,
যারা ভক্তি জীবনে ঠিক মতো প্রবেশ করেনি তাদের চোখ মুখগুলো দেখুন, দেখলে মনে হচ্ছে বাবরে বাবরে, কিন্তু টেনশনে এমনি বাস্ট হয়ে মরে যাবে রে ভাই। হ্যাঁ, আর যারা প্রকৃত ভক্তি জীবনে ঢুকেছে তাদের চোখ মুখ দেখুন, দেখে বোঝা যায় যে এদের মাথাতেও টেনশন থাকতে পারে, মনে হয় না যে কত আনন্দে আছে, কত খুশিতে আছে। মায়াপুরে যাবেন, যদি মায়াপুর যান, মায়াপুরে যাবেন, ব্রহ্মচারীদের দেখবেন, দেখলে মনে হয় এরা কত আনন্দে আছে, অথচ ওরা কোনো চাকরি বাকরি কিছুই করে না, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, জুটে যাচ্ছে, ভগবান জুটাচ্ছে, যেভাবেও জুটাচ্ছে। এই যে আজকে একাদশীর বাজার, ফলের এত দাম, ভক্তরা কিনে খেতে পারবি না পার পায়, ভগবান আজকে হয়তো মাপিয়ে রেখেছে যে ঠিক আছে, আজকে কি নাম এই জায়গাটার, আজকে শ্যামবল্লভপুরে অমুকের বাড়িতে নামট্টর আয়োজন করে দিই, তাহলে অনেক গরিব ভক্ত আছে হয়তো ফল পাকড় কিনে খেতে পারছে না, একাদশীর বাজার, তার বাড়িতে আজকে প্রসাদের আয়োজন হবে, তাহলে ফল পাকড় ঠিক জুটে যাবে। এটাই গৌর প্রেমানন্দ। তো ভগবান এইভাবে প্রত্যেকের জন্য প্ল্যান করে রেখেছেন, আপনাকে নতুন করে প্ল্যান কিছু করার দরকার নেই। আপনার একটাই করণীয় কি না, আপনি শুধুমাত্র ভগবানের সেবা করুন, এটাই হচ্ছে আপনার ডিউটি, এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। 6 নম্বর শেষ কি না, জড় বিষয়ের প্রতি লোভাতুর হওয়া। জড় বিষয়ের প্রতি আমাদের লোভ জন্মানো, টাকা পয়সা গাড়ি বাড়ি, লোভ করে লাভ নেই। ভগবান যখন মনে হবে যে এটা তার প্রয়োজন, ভগবান তার কাছে সেটা ঠিক পৌঁছে দেবে। আর এই যে হরিনাম করতে আসি, এই হরিনাম করতে আসার পেছনে 10টা কারণ ভগবান দেখিয়েছে যে আমরা হরিনাম করি কিন্তু হরিনামের প্রকৃত ফল, প্রকৃত আনন্দ পাই না। মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে তত পাপ হরে, পাপী সাধ্য নাই যত্ন করে তত পাপ করে। একবার হরে কৃষ্ণ বললে এত পাপ ঝরে যায় যে পাপী যে পাপ করবে, প্রতিদিন যদি 10টা করে মার্ডার কি 50টা করে মার্ডার, 50টা ডাকাতি, 50টা ধর্ষণ, 50টা রাহাজানি ইত্যাদি নোংরা কাজও যদি করে, তাহলেও তার সেই পাপ এই হরিনামের সমান হবে না, একবার হরিনাম করলে, তাই না? কিন্তু আমরা একবার নয়, আমরা জন্ম থেকে নিশ্চয়ই একবারের অধিক হরিনাম করেছি। আজকেই তো সন্ধ্যা থেকে 2-4 বার হাত পা তুলে করিয়ে দিলাম আমি, কিন্তু আমাদের কি আনন্দ এলো কারোর? আনন্দ এলে কি, যা ছিল তাই তো প্রভু, কই কি হলো, মাইক ভাই ভাবছি আমার কই গেল, আমি তো সেই নাটি ঘুরিয়ে যাচ্ছি, আনন্দ আর কই গেল, ভাই একটা ফাঁকে বিড়ি খেয়ে আসি, বেশ আনন্দ। আনন্দে কি এলো, যে টানলো নিকোটিন ঢুকে গেল, হার্ট লাংসের উপরে একটা ছাপ পড়লো, এখন রক্ত গরম, কোনো চাপ নাই। যখন বুড়া হবে ডাক্তারে তখন বলবে কতগুলো করে লাগে, বন্ধ করো, তাই না? তো ওই জন্যই ভগবান হরিনাম দিয়েছেন, তার সঙ্গে 10টা বিধিনিষেধ দিয়েছেন, 10টা অপরাধ দিয়েছেন, যেগুলো আমরা যদি করে ফেলি তাহলে কিন্তু হরিনাম করার ফলে আমরা আনন্দ পাবো না। তার প্রথম এবং প্রধান অপরাধ কি, বৈষ্ণব নিন্দা। ভগবান গীতায় বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধয়ে, সহস্র সহস্র মানুষের মধ্যে একজন বৈষ্ণব পাওয়া যায়, আর তুমি সেই বৈষ্ণবের নিয়ে সমালোচনা করছো, বৈষ্ণবকে নিন্দামন্দ করছো, গালিগালাজ করছো। আছে না? ধরুন আজকে এখানে অনেক কৃষ্ণ কথা হচ্ছে, আশেপাশের হয়তো কোনো লোকের আত্মসম্মান লাগতেও পারে, কিছু কথা হয়তো আমার মুখে বেরিয়েছে, এখন যে চুরি করে তার তো গা জ্বালা ধরবে, কিছু করার তো নেই। যাই হোক, তার ফলে কি হচ্ছে, বৈষ্ণব অপরাধ হচ্ছে। এই বৈষ্ণব অপরাধ করার ফলে কি হচ্ছে, হরিনামের চরণে আমাদের ভালোবাসা আসছে না। কারণ ভগবান কোথায় থাকেন, শুদ্ধ ভক্তির হৃদয়, বৈষ্ণবের হৃদয়। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, আমি বৈষ্ণবের হৃদয়ে অধিষ্ঠান করি। আর তুমি সেই বৈষ্ণবকে নিয়ে নিন্দামন্দ করছো, তুমি সেই বৈষ্ণবকে নিয়ে নোংরা কথা বলছো, তাহলে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে, কিন্তু আসল জিনিসটা তোমাকে দেবো না, লক হয়ে যাবে। কখন সেই লক খুলবে, যখন আবার তুমি সেই বৈষ্ণবের চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইবে, তবে তোমার অপরাধ খণ্ডন হবে,
তালা খুলবে, আবার নতুন করে তুমি কৃষ্ণ প্রেমের আনন্দে মাতোয়ারা হতে পারবে। নাহলে কি হবে, সারা জীবন যতই করো, যতই নাড়ামাতা রাখো, টিকি রাখো, গলায় তুলসী মালা পরো, নিরামিষ খাও, ভোগ লাগিয়ে প্রসাদ পাও, কিচ্ছু হবে না। কি যদি বৈষ্ণব অপরাধ জীবনে আসে। 2 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধ কি, শিব ব্রহ্মা আদি দেবতাদের সঙ্গে ভগবানকে এক বলে মনে করা। এটা একটা বড় অপরাধ, এটা একটা বড় অপরাধ। এটা আমরাও মনে করি, তাই না? বেশিরভাগ বাড়িতে গিয়ে দেখবেন ঠাকুর ঘর যদি একটা হয়েছে, সেখানে কে নাই, সেখানে কে নাই, যাকে না রাখবো প্রভু তারই তো রাগ হবে, যাকে না রাখবো তারই তো রাগ হবে। লোকনাথকে না রাখলে সে বলেছে রণে বনে জঙ্গলে যেখানে পড়বে বিপদ আমাকে ডাকো। মনসাকে না রাখলে 2-4টি সাপ খোপ যদি ছেড়ে দেয় বাঁচা মুশকিল হয়ে যাবে। কালীকে না রাখলে এখন কাতান ফাতান নিয়ে যদি আমার টাঁটিটাই নামিয়ে দেয়, চপাং করে এক কবে মাথাটা নামিয়ে দেয়, কালীকেও রাখতে হবে। সরস্বতীকে না রাখলে সে যদি বিদ্যে বুদ্ধি কিছু না দেয় তাহলে তো আমি বোকা। আর লক্ষ্মী কি আর ছেড়ে থাকা যায়? লক্ষ্মী তো আমাদের সবার প্রিয়। ধন, তাকে কি ছেড়ে থাকা যায়? তাই তাকেও রাখতে হবে। আবার শনিকেও রাখতে হবে, কারণ শনির দৃষ্টি যদি পড়ে যায় সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এরকম আমাদের তো দেবদেবীদের শেষ নাই। তাই আমাদের মানসিকতা অনুযায়ী আমরা একদম পাড়ার বাবা ঠাকুর থেকে আরম্ভ করে স্বর্গের একদম টপ বস সবাইকে রেখে দিই একসঙ্গে, সবাইকে। এটা একটা বোকামো। আপনার বাড়িতে জামাই এলে আপনি মেয়ে জামাইকে যে ঘরে শুতে দেবেন, সেই ঘরেই কি আপনার বাড়ির কিষেন যে মুনিশ যে কাজ করে, গরুর বাগালি করে, তাকে শুতে দেবেন? বলেন দেবেন? দেয়া যাবে? সম্ভব? কেন দেবেন না? না, দুজনের একটা লেভেল আছে। জামাই একটা আমাদের বাড়ির কত সম্মানীয় একটা পদ, কত সম্মানীয় একজন ব্যক্তি, তাকে কি একটা চাকরের সঙ্গে রাখা যায়? এটা ভাববো না আমরা? ঠিক সেরকম শাস্ত্র বলছে কি, এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব মৃত্য। যারে জইছে না চায় তারে তৈছে করে নৃত্য। কৃষ্ণই হচ্ছেন একমাত্র মালিক, কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভগবান। আর জগতে যারা যেখানে যে যা আছে সবাই হচ্ছে তার ভৃত্য, মানে চাকর। তাহলে মালিকের সঙ্গে চাকর কি এক লেভেলে থাকে? লক্ষ্য করুন, ভগবানকে কোথায় রাখা হয়েছে? উঁচুতে বসিয়ে রাখা হয়েছে কিনা? উঁচুতে রাখা হয়েছে কিনা? সম্মান দেওয়া হয়েছে কিনা? তার নিচে ভগবানের পারিষদবর্গ রয়েছেন, সবার নিচে গুরু পরম্পরা রয়েছে। এটা হচ্ছে সিস্টেম। সবাই এক নয়। এই গুরু পরম্পরা এখানে যাবে না। কেন না? এরা এর সমগোত্রীয় নয়। গুরুদেব ভগবানের প্রতিনিধি, কিন্তু তিনি ভগবান নন। ঠিক সেরকম সমস্ত দেবদেবীরা হচ্ছেন ভগবানের চাকর। আমরাও ভগবানের চাকর, সকলেই ভগবানের চাকর। তো আমরা কেন তাদের সঙ্গে সবাইকে এক বলে মনে করব? এরকম অনেকের ভণ্ড ধারণা আছে, আরে যার পুজোই করিস ও সব এক, সব এক। গ্রামগঞ্জে বা এরকম কিছু মানুষের বদ্ধ উন্মাদের মতো চিন্তা ভাবনা আছে। ও যারই পুজো কর সবই এক। কে বলেছে? বিড়িটা টানতে টানতে বড় বড় লেকচার মারে, কিন্তু আছে না এরকম লোক? সবাই কি এক হয়? সবাই কি এক হয়? আপনি বোম্বে যাবেন বা আপনি দিল্লি যাবেন, হাওড়া স্টেশন, হাওড়া প্ল্যাটফর্ম থেকে বোম্বে যাওয়ারও ট্রেন ছাড়ে, দিল্লি যাওয়ারও ট্রেন ছাড়ে, ম্যাড্রাস যাওয়ারও ট্রেন ছাড়ে, আবার অন্যান্য বিভিন্ন জায়গায় যাওয়ারও ট্রেন ছাড়ে। তো আপনার যদি এরকম বুদ্ধি হয় সবাই সমান, তাহলে আপনি যে কোনো ট্রেনে উঠে পড়ুন, সব ট্রেনই তো একই দেখতে প্রায়। উঠে পড়ুন, গন্তব্যে চলে যাবেন। আপনার বোম্বে যাওয়ার কথা, আপনি চেপে পড়েছেন তারকেশ্বর লোকালে। কোথায় যাবেন? বোম্বে যাবেন? কোথায় যাবেন? তারকেশ্বর যাবেন। তাহলে আপনি যে ট্রেনে চাপবেন আপনি সেই জায়গায় যাবেন। আপনি যে দেবদেবীকে নিয়ে পড়ে থাকবেন আপনি তার লোকে যাবেন। সবার সেবা করলেই যে আপনি ভগবানের কাছে পৌঁছাবেন তার তো মানে নেই। আপনাকে বোম্বে যেতে হলে বোম্বে যাওয়ার যে নির্দিষ্ট ট্রেন সেই ট্রেনে চাপতে হবে। দিল্লি যেতে হলে দিল্লি যাওয়ার যে নির্দিষ্ট ট্রেন সেই ট্রেনে চাপতে হবে। ঠিক সেরকম আপনি যদি ভগবত ধামে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। আর আপনি যদি মনে করেন আমার সেখানে যাওয়ার দরকার নেই, আমি স্বর্গে ফর্গে যাবো, 2-4 বছর 10 বছর 20 বছর একটু ফুর্তি আমোদ করে আসবো, রিল্যাক্স করে আসবো, তারপরে এসে আবার গায়ে গতরে বাড়ি যাবো, এখানে চলে যান। ভগবান রাখেননি কাউকে। দ্বিতীয় অপরাধ। তৃতীয় কি? গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তিনি আমাদের কৃপা করছেন কি না ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কৃপা করছেন। সেই গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা মন্ত্র পাচ্ছি। গুরুদেব আমাদের কি করছেন? দীক্ষাকালে
ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। গুরুদেব কি করছেন? গুরুদেবের যোগ্যতা কি? না, গুরুদেব তোমার হাত যখন ধরেছে তোমাকে টানতে টানতে গোলক বৃন্দাবন নিয়ে যাবে। বন্ধ করুন। গোলক বৃন্দাবন তোমাকে নিয়ে যাবে। কিন্তু আধুনিক যুগের গুরুদেবদের কি অবস্থা? না, তারা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করেন না, তারা নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করেন। খেয়াল খুশি মতো জীবনযাপন করে কোনো গুরু হওয়া যায় না। তো সেই জন্য সেই গুরুদেবকে যদি অবজ্ঞা করি, আমাদের হরিনামের চরণ অপরাধ হবে। এইভাবে আরো রয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, এইভাবে আরো 7টা অপরাধ পরপর রয়েছে। আমাদের ক্লাস রয়েছে, ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন। তো সেই জন্য আমরা কৃষ্ণের চরণে তখন প্রেম লাভ করতে পারি না। তখন কি হবে? এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এই দুর্লভ মানব দেহ লাভ করলাম, করে আমি ভগবানের সেবা করলাম না, ভগবানের ভজনা করলাম না, তখন মৃত্যুর সময় কৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করবে যে তুই তাহলে কি করতে এলি? তুই যদি মাছ খাবি বলি এলি, তাহলে মানুষের শরীরে এলি কেন? তিনি মাছ হয়ে আসতে পারতিস। হ্যাঁ, এই যে বর্ষাকাল, ইলিশ মাছ কত সুন্দর খেতে, শুধু মুখটা হাঁ করতিস, সমুদ্রে যেখানে ইলিশের পাল চলছে, মুখে 200-500 ইলিশের বাচ্চা, বড় ইলিশ ছোট ইলিশ ঢুকে যেত, শুধু মুখটা বুঝিয়ে নিতিস, ব্যাস সব পেটে। 2000 টাকা কিলো ইলিশ মাছ কিনে নিয়ে এসে এইটুকুন টুকুন পিস আঙুল কেটে যাওয়ার মতো, ঘরে অনেক লোক, গন্ধ শুকে শুকে খেতে হচ্ছে, কি লাভ? ভগবান বলবে তাহলে কি লাভ? কারণ ভগবান সবার প্রতি সমদর্শী, তিনি কৃপা করেন। তুই যদি মানুষই খেতে চাস, মানুষ হলি কেন? বাঘ সিংহ হ। মানুষে কত খাবি? 500-1 কিলো খেয়ে বলবি ডাইজিন দাও, র্যান্টাক দাও, জিনটাক দাও, ঢেকুর উঠছে, অম্বল হয়েছে, কত কি করবি? বাঘ সিংহর অম্বল হয়েছে শুনেছ? সিংহ বাঘে অম্বল হয়েছে শুনেছ? যে ডাইজিন খাচ্ছে সিংহ? শুনেছ? কোথাও শোনি কেন? তাই জন্য জানবো। তাহলে তুই যদি এগুলো খাওয়ার জন্য এলি, তাহলে সিংহ হ, একটা বড় গরু খান, 1 কুইন্টাল ওজনের ধর খেয়ে নে, বড় হরিণ ধর খেয়ে নে, কেউ কিচ্ছু বলবো না। আর এখানে মাংসের দোকানে লাইন দাও, আমাকে মেটেটা দাও গো, আমাকে চর্বিটা দাও গো, গর্দানটা দাও গো, পিঠটা দাও গো, কত জায়গা চাইতে হচ্ছে। তোর যেখানটা ইচ্ছা সেখানটা খা, ভগবান সুযোগ দিয়েছেন। তাই আমরা যদি মনে করি যে আমরা পরবর্তী জীবন এই ধরনের হবো, তা আমরা আমাদের আচরণ সেরকম করবো। সেইরূপ আচরণের মাধ্যমে আমরা শিক্ষা দেবো যে আমাদের কি ধরনের জীবনযাপন করা উচিত। তো সেই জন্য এই যে দুর্লভ মানব দেহ পেয়েছি, কিভাবে উদ্ধার লাভ করবো? মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু কলিযুগে এসেছেন, আর প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ নাম দান করছেন। আমাদের শুধু গ্রহণ করতে হবে, আমাদের শুধু গ্রহণ করতে হবে। কিভাবে? কিভাবে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে? না, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। সেই অপরাধের মধ্যেই যে 10টা অপরাধ বলতে বলতে রয়ে গেলাম, এই 10টা অপরাধ বর্জন করতে হবে। নাহলে কি হবে বলুন তো? এই যে এখন বৃষ্টি হচ্ছে, বীজতলা হচ্ছে না লোকের, মাঠে মাঠে বীজতলা হচ্ছে। যে মাঠেতে মিনি টিনি নেই, এরকম অনেক মাঠ আছে না, সাবমার্সিবল নেই, সেই মাঠে জলের উপর নির্ভর করে বৃষ্টি হলে তবে বীজতলা চাষফাস হবে বা রোয়া টোয়া হবে। এখন আপনার যদি জমিতে ঘাই ঘোপ বাঁধা না থাকে, যতই বৃষ্টি হোক, কি হবে? জল দাঁড়াবে? ভুর ভুর করে ঠিক বেরিয়ে চলে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? জমিতে যদি জল দাঁড় করাতে হয়, চাষ দিতে কি করতে হবে? ঘাই ঘোপ গুলো আগে বাঁধতে হবে। ঠিক সেরকম আমাদের হৃদয়ে যদি কৃষ্ণ নামকে আমরা গ্রহণ করতে চাই, আমাদের হৃদয়ের মধ্যে এরকম অপরাধমূলক ঘাই ঘোপ রয়েছে, যেগুলোকে বাঁধতে হবে। তখন কি হবে? কৃষ্ণ নাম বা কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আমরা উপলব্ধি করতে পারবো, এবং কৃষ্ণ প্রেম লাভ করে আমরা এই জীবনেই, আমাদের আর পরের জীবন অপেক্ষা করতে হবে না, আমরা এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণের সে অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। এটাই গোলক মান। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।